এবারের নির্বাচনে আপনি কি ভোট দিতে পারবেন, অর্থাৎ এবারের ভোটে আপনি কি ভোট দিতে পারছেন, বা ফাইনাল যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে, তো সেই ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম উঠেছে কি, আপনার পরিবারের সবার নাম উঠেছে কি, আপনার আত্মীয় স্বজনের নাম উঠেছে কিনা দেখে নেন এক ক্লিকেই। আপনার বুথের একদম বুথ ওয়াইজ ফাইনাল লিস্ট আপনি ডাউনলোড করে দেখে নেন আপনার নাম উঠেছে কিনা। আর যাদের নাম উঠেছে এরাই এবারে ভোট দিতে পারবে। তো চলেন আপনি সরাসরি আপনার ফোন থেকে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, এসে এই যে গুগলে আমিও চলে এলাম, এসে আপনি এখানে কিন্তু সার্চ দেবেন ভোটার্স পোর্টাল বলে, আমি সার্চ দিলাম। আপনি votar.eci.gov ইনেও সার্চ দিতে পারেন, আমি ভোটার পোর্টালে সার্চ দিলাম। ভোটার পোর্টালে সার্চ দেওয়ার পরে আমার কাছে খুলে গেছে এই যে একটা ভোটার বলে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ভোটার এই যে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পরে দেখেন খুলে যাচ্ছে আপনার কাছে এইরকম একটা পেজ। এই যে দেখেন যেখান থেকে আপনি এর আগেও আপনার তালিকাগুলো লিস্টগুলোকে ডাউনলোড করেছেন, দেখেন এই যে এই দিকটাতে ডাউনলোড ইলেকট্রাল রোল, এই যে এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে খুলে গেছে আমার কাছে এই যে এরকম একটা পেজ। আমি যেখানে আমাকে বলছে স্টেট সিলেক্ট করতে, আমি সিলেক্ট করে দেবো স্টেট। আমি হাত দিলাম একদম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে আমার কাছে আরও পেজটা খুলে গেল। এখানে বলছে ইয়ার অফ রিভিশন 2026 তো আছেই, রোল অফ টাইপ এসআইআর ফাইনাল, এই যে এখানটায় হাত দেবেন একদম, এখানটা আপনার সিলেক্ট করাই আছে যে এসআইআর ফাইনাল রোল আর ইভি অর্থাৎ রিভিশন টু 2026, এটা সিলেক্ট করাই আছে। অতএব আমি ব্যাক করে চলে এলাম। এসে এখান থেকে এখানে ডিস্ট্রিক্ট বলছে, এই ডিস্ট্রিক্টে আমি কিন্তু আপনার ডিস্ট্রিক্ট দেবেন, আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাসেম্বলি এখানে লেখা আছে, এখানে আপনি আপনার অ্যাসেম্বলি দেবেন। আমি আমার অ্যাসেম্বলি আমি সার্চ করে দিয়ে দিচ্ছি, আপনি আপনার অ্যাসেম্বলি দেবেন। এই যে আমি আমার অ্যাসেম্বলি দিয়ে দিলাম, অর্থাৎ আপনার বিধানসভা, আমার বিধানসভা আপনি দিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ তো সিলেক্ট করাই আছে। এবারে আপনি এখানে একটা ক্যাপচা দেবেন, এই যে ক্যাপচা দিয়েছে আপনাকে, ক্যাপচাটা আপনি বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিলাম ক্যাপচাটাকে, আমি ক্যাপচা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানটাই দেখেন, এই যে এখানটাতে দেখেন একদম সার্চ অপশন আছে, অর্থাৎ আপনার বুথের নাম, আপনার বুথের নাম এখানটাতে আপনাকে সার্চে দিতে হবে। তো আমি আমার বুথের নামটা আমি লিখে দিচ্ছি, আপনি আপনার বুথের নামটা লিখে দেবেন। এখানে সার্চ করলে চলে আসবে যে আমার বুথ চলে এসছে। এই যেখানে আমি এই বুথের এই যে এই ঘরটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এবার বুথের নামটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি এই যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই জায়গাটাতে আমি ক্লিক করে দেবো। এই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আচ্ছা হচ্ছে না, তাই তো এরর দেখাচ্ছে, ইনভ্যালিড ক্যাপচা। আচ্ছা আমাকে ক্যাপচাটা আমি ভুল করেছি, তাই আমার এটা হচ্ছে না। আমি ক্যাপচাটাকে আরেকবার দেব, ET7BF9 দিয়ে আমি এই যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ আমি ক্লিক করে দেব। আচ্ছা অ্যাসেম্বলি নট ফর দিস অ্যাসেম্বলি, আচ্ছা কি বলছে, আচ্ছা আমাকে বলা হচ্ছে যে এখনো এই লিস্টটা পোস্ত ইনভ্যালিড ক্যাপচা। যাই হোক আপনি কিন্তু আপনার বিধানসভাতে কিন্তু এই লিস্টটাকে এইভাবেই ডাউনলোড করবেন। আমার হয়তো সামথিং কিছু রং হচ্ছে, তো আপনি এইভাবে আপনার বুথের লিস্টটাকে ডাউনলোড করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম বা আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনের সবার নাম উঠেছে কিনা। ভিডিওটা অবশ্যই হেল্পফুল, ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দাও। আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আপনার পরিবারের আপনার আত্মীয় স্বজনের কারো নাম কেটেছে কিনা, ডিলিট হয়েছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।